আপনি জানেন না, তাহলে আপনি কি দেখবেন? আপনি বলেছি আপনি ইউটিউব দেখবেন, তাহলে ইউটিউবে আর মডেল লিখে সার্চ দিবেন, এই রিমোটটা আমি কীভাবে ব্যবহার করি দেখি। একটা ভিডিও দেখলেন, আচ্ছা ঠিক আছে, 8টা ভিডিও দেখি, সে কি বলে, 8টা ভিডিও দেখি, তাই না? আচ্ছা আপনি এবার টিপার শুরু করছেন, পাচ্ছেন, তাহলে 8টা ভিডিও দেখি, 2টা দিন সময়, তাহলে আপনি দেখবেন না যে আসলে কোথায় কি আছে, খুঁজবেন না? না খুঁজবেন না? প্রবলেম হলে প্রবলেম সলভ করবেন না? কারণ আমি তো বলে দিয়েছি ইউটিউবে আছে। আমি বলছি আমি পারিনি। দেখলেন কি? দেখছি। দেখেন, আপনি বলছেন দেখছেন, এটা আমি শেয়ার করলাম দেখছেন, পাচ্ছেন না কেন? এটা আমি বুঝতে পারি না। ভালো কথা বুঝতে পারেন না, ভালো কথা। তোকে আমি বললাম আপনি গেছেন, বাড়িতেই আছেন, আপনি বাড়িতে যান নাই, বাড়িতেই আছেন, ঈদের দিন ধরলাম, আমাদের দিন, তাই না? বাড়িতে একটু ভালো মতো রান্না হয় না, টেবিলে রাখা আছে, আছে না? আপনাকে বলতে টেবিলে সব রাখা আছে, খেয়ে নেতা। আপনি গেছেন, যা দেখছেন যে বেগুন আর আলু দেখতে পেয়েছেন, ওটা খেয়ে চলে আসছেন। কি রান্না করছিস? আলু আর বেগুন খেয়ে ভাত খেলুন, কি আনবে? মুরগির রোস্ট রান্না ছিল, গরুর মাংস ছিল, খাসি মাংস ছিল, দেখিস নি? তুই খাসনি? ওর ঢাকা আসলে আমি খেয়াল করিনি, আগে কবি না তো, আগে করে দিচ্ছি কি রান্না করা আছে, টেবিলে সব কিছু রাখা আছে, তুই খেয়ে নে। তোমার দায়িত্ব কি? এই বেগুন দেখে নাও, দায়িত্ব কেউ দেয় না, যাবে বেগুন দেখেই চলে আসবে। দোষকার আমার না ওর? আপনাকে দেখতে হবে আসলে কি আছে, ঢাকা তো আছে, কোথায় কি আছে দেখি, দিন আপনাকে যেটা ভালো লাগে আপনি খাবেন, যেটা ভালো লাগে খাবেন না। আচ্ছা এটা তো গেল, এখন ভালো লাগে না কোনটা, এটাও যদি আমাকে বলে দিতে হয় তাহলে হইল। খাবে কে? আপনি। তাহলে আমি বলে দিব যে আপনি গরু মাংস খেয়ে না, আপনার অ্যালার্জি আছে, দেখে আমি বলবো অ্যালার্জি আছে কিনা আমি জানি? তো আমাকে বলছে স্যার এটাও বুঝতে পারি না। আমি বললাম আপনার জন্য এফেক্ট না, আপনি ছেড়ে দেন, ভাত দেন। না চেষ্টা করছি হবে। আজ এই সপ্তাহে কদিন থেকে আসছেন? তো স্যার ভাই 2022 সালের এই জুন জুলাই দিকে, তাহলে 23 24 আড়াই বছর হয়ে গেছে। আড়াই বছরে ট্রাই করছেন, তা তো পাচ্ছেন না, আর করেন না। না স্যার করি ভাই, করি, হবে হবে না, হবে না, ওটা সম্ভব না। তাহলে আপনি কি করবেন? ওকে আমি বললাম যে দেখেন এই সেক্টর আপনি চান না, তা 2টা মাস যায়, কাকু দেখাই দিয়ে ওর আম্মাকে বললাম, আম্মাকে সব আপনি কিনে আসেন, বলবো যে আপনার ছেলে সম্ভব না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কি ভয় পাইছেন? তা খারাপ করছে না। ও রেকর্ড চলছে না, একটু বন্ধ করে, একটু না আবার কারণ হলো কি, আপনি একটা জিনিস করছেন পারছেন না, তার মানে আপনাকে বুঝতে হবে চেষ্টা করছেন 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 করছেন, দেখছেন হচ্ছে না, তার মানে বুঝে নিতে হবে যে সেক্টর আপনার জন্য না, সেটা যেটাই হোক। আপনি মাংস খাচ্ছেন খাচ্ছেন, দেখছেন মাংস খেলে আমার গাছ উড়াচ্ছে, আবার খাচ্ছেন গাছ উঠছে, আবার খাচ্ছেন গাছ উঠছে, আপনার কি করতে হবে? আপনি জানেন যেটা খেলে আপনার প্রবলেম হবে। আপনি বলেন যে না দেখি ট্রাই করে শরীরের সাথে মানাই যাবে, ভাই যাবে না, কারণ আপনি অলরেডি 2.5 বছর পার করে দিয়েছেন। ওকে শোনানোর জন্য, জানানোর জন্য দেখেন যে আপনি 2022 সালে শুরু করছেন, আর ও শেষ করেছে 2021 সালে, 21 সালের শেষ দিকে না, প্রথম দিকে, আর 20 সালের শেষ দিকে শেষ করেছে। ওর সামনে একটু শুনে ফোন দিলাম, তোমার ওখানে এটাই সমস্যা, সব কথা শোনা যাচ্ছিল না, কেমন আছেন বললাম, তো বললাম যে কী করছেন? স্যার এই তো স্যার ঘানি টানছি। স্যার কিসের ঘানি টানছি? না স্যার ওই তো $30,000 আমার হ্যাক করেছে, ওটা ঘানি টানতেছি।
আমি বললাম যে অ্যাকুরেটলি বলা লাগবে না, আনুমানিক আপনি কয় ডলার ইনকাম করছেন এখন পর্যন্ত বলেন তো? তার মানে 21, 22, 23, 24, 4 বছর। 4 বছরে প্রথম দিকে তো ইনকাম করতে পারবে না, পারবে? তো উনি আমাকে হিসাব দিল $17,000। ফাইবার থেকে 12,000, ফ্রিল্যান্সার থেকে 5,000। স্যার এই মাসে অর্ডার নাই স্যার, পাচ্ছি না অর্ডার। তা আমি বললাম যে নভেম্বর ডিসেম্বর অফ সিজন, আপনি জানুয়ারির 20 তারিখ থেকে আবার পাওয়া শুরু করবেন ইনশাল্লাহ, আশা করা হয়। স্যার দোয়া রাখবেন। উনি একটা ওয়াক্তিয়া মসজিদের ইমাম, কোরআনে হাফেজ। উনি কোরআনে হাফেজ, কোরআনে হাফেজ। আর বউরে আমি দেখি নাই, আমার সামনেই আসে না। গেছিলাম ওনার বাসা, একটা রাত কাটাইছি। গ্রাফিক্স নিয়ে কাজ করে। আমি আমার স্টুডেন্টরা আমি কিনে দিতে করি। তো এত পরিমাণ তরকারি দিছিল, আমি অর্ধেকটি খাইছিলাম, অর্ধেকটি খাইনি। মানে এত রকমের আইটেম দিছিল, আমি জেমে আমার খারাপ করে দিছিল যে এটা তো ঠিক না। আমি তো মানুষ, আমি অত খাতে পারবো বলেন তো? যা হোক, তো ওই জন্যই মানে আমি যদি কোথাও যাই ওটা আগে বলি যে ভাই মনে করেন একটা সাধারণ মানুষই আসছে, আমি সাধারণ মানুষ, আমার এখানে আবার কিছু নাই, আপনার যেটুকু আছে ওটুকু দিলেই হবে, কারণ ওইটা নিয়ে আমার কোনো অ্যালার্জি নাই। জিজ্ঞেস করে মানুষ আবার আসলে, এই হতে পারে গেছিলি কি খা দিছে রে, তার আমার একটাই উত্তর, ওর দাঁত উঠছে তাই দিছে, আপনার এত অ্যালার্জি কে? না তারপর একটু বল, কারণ আমি যেন বলি ও তোরে সম্মান করেনি, তোরে এটা দেয়নি কেন ভাই, ওটা দিলে সম্মান হয়ে গেল, আমার রাজ্যে সম্মান হলো না ভাই? তাদের বাড়িতে গেছি, তারা আমার সাথে কিভাবে ব্যবহার করেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনাকে অনেক কিছু দিছে, কেন যে আসছে, আড়ালে বলছে আমার কেন যে আসছে, তার জন্য এত কিছু রান্না করতে হলো, খরচ হয়ে গেল, আপনি শুনছেন সব, আপনাকে শুনেছেন সে কিন্তু বলছে, বাট আড়ালে। তাহলে কি হইলো? সে আমার সম্মান করলো? খাইতে তো দিয়েছে, সব কিছু দিছে, কিন্তু আপনার কি দিচ্ছে? হ্যাঁ বাদ দিচ্ছে, তাহলে হইলো? আচ্ছা যাও বাদ দিয়ে ওগুলো করলে অফিস না। তো তাকে জিজ্ঞেস করলাম, তো সে কথা বললো, তো দেখ ভালো লাগলো শুনে। তো তখন আমি বললাম দেখেন, সে 4 বছরে $17,000 ইনকাম করছে, তার মানে আনুমানিক 20,000 টাকা, নাকি সরি 20 লাখ টাকা 4 বছরে, মানে বছরে 5 লাখ টাকা কামাই করছে। বছরে 5 লাখ হলে কত? 30,000 করে দিলাম পার মান্থ ইনকাম করছে অ্যাভারেজে। খারাপ কি? কারো আন্ডার আছে, ইচ্ছালে কাজ করছে, ইচ্ছালে মনে করে না, কারো আন্ডার নেই। এখন ঘটনা হচ্ছে কি, যে আপনি 2.5 বছর ধরে অলরেডি ট্রাই করছেন, আর করেন না। তো উনি মন খারাপ করলো, বুঝলাম যে আমি বলছি যে সেটা আপনাদের না, মন খারাপ করলো, কিন্তু আসলেই তাকে ট্যাগ চেঞ্জ করতে হবে, কারণ এটা সম্ভব না, কারণ ও কোনোটাই পারবে না। আমি যেরকম দেখলাম যে আপনি কন্টেস্ট করছেন, পারছেন না, উইন করতে পারবেন না, তাহলে আপনার কন্টেস্ট করার দরকার নেই। তাহলে সহজ কি? সহজে যে প্যাসিভ মার্কেট, আপনি 10টা দেখে ডিজাইন করবেন, আপলোড করবেন, প্রতিদিন 10টা করে আপলোড করেন, যদি 5 বছর করেন তাহলে একটা কি একটা বিশাল অ্যামাউন্ট হয়ে যাবে না? আস্তে আস্তে আপনার ডাউনলোড হবে, আস্তে আস্তে আপনার অ্যামাউন্টও বাড়বে, পরিমাণও বাড়বে, হবে না? এটাও পারবে না, 5টা দেখে একটা করতে পারবে না, ওটা মাথায় আসে না কেন করবো, তাহলে ওটাও আসবে না। আপনি কন্টেস্টে ব্রিফ দেখছেন, ব্রিফ দেয় না কন্টেস্টে? দেখে নাই ব্রিফ কীভাবে কন্টেস্ট করতে হয়? ব্রিফ দেয় না? তো এই ব্রিফের মধ্যে কোনটা আপনার দরকার আর কোনটা দরকার না আপনি জানেন না? কোন ওয়ার্ডটা আমার দরকার, তার দরকার, তো স্যার এটা বুঝতে পারি না, আমি কি করবো? কোনটা ওয়ার্ড দরকার আর কোনটা ওয়ার্ড দরকার না এটা জানে না, তাহলে আপনি কি বোঝাবেন তাকে, কোন মনে নিয়ে যাবেন? বলেন। অলরেডি মাস্টার্স, মানে মাস্টার্স কমপ্লিট, ডিগ্রি পাস করে মাস্টার্স পাস করছে। পরীক্ষা দিতে তো একটু জ্ঞান লাগে। দেখেন আপনি ক্লাসে 8-এ পড়তেছেন, আপনি কোথায় বুঝে ফেলছেন, তো তার কোন ওয়ার্ডটা দরকার এটা জানবেন না। এখন ধরেন আপনি মোবাইল কোম্পানির জন্য একটা লোগো নেবেন, ধরেন একটা মোবাইল কোম্পানির লোগো নেবেন, এটা ব্রিফ দিয়েছে, তো এটার সম্বন্ধে যা যা লেখা আছে সেগুলো তো তার দরকার না, অন্য কিছু দরকার আছে? দরকার আছে কি? এটা এটা সে বুঝবে না, তাও আবার কি ওকে আমি গুগল ট্রান্সলেটে বাংলা করে দিচ্ছি, তাও পারবে না, তাহলে আপনি কি করতে পারেন বলেন? আচ্ছা আপনি বুঝলেন না, তাই না? তো কি লিখেছে? মোবাইল কোম্পানি লোগো, মোবাইল কোম্পানি লোগো লিখে করে সার্চ দেন, তো
লোকগুলো আসবে না, তাহলে আমি বুঝতে পারি যে আচ্ছা এই লোকগুলো লাগছে, তাহলে এই লোকগুলোর মতন আমাকে খুঁজতে হবে। সেটা যদি না পারে তাহলে আমি তাকে কি করবো? আবার লাফাচ্ছে কন্টেস্ট করবো কন্টেস্ট করবো কন্টেস্ট করবো। স্যার কখন কন্টেস্ট করাবেন ভাই, কখন কন্টেস্ট করাবেন, কখন শুরু করাবেন? কারণ মনে করছে কন্টেস্ট করলে আমি উইন করবো, আর উইন করলে টাকা। অত সহজ বিষয় না। না রে পাগলা, সীমার ভিতরে আলু এমনি আসে নাই, আসছে সীমা তৈরি করতে যান, তাহলে বুঝবেন কত ঝামেলা। আচ্ছা, সৌরভকে বলছিলাম কথা কি ধরে নিয়ে আসতে। হ্যাঁ আচ্ছা, মনে আছে তো? আচ্ছা, তাহলে আমরা আপাতত জনির নাম্বারটা আমি কালেক্ট করবো অফিস থেকেই, জনিকে ফোন দিব, তোফাইলকেও ফোন দিব, আর কাকে? ওই মেয়েটকে, তামান্নাকে। দেখি তাদের অভিমত কি, তারা যদি আসে ভালো, না আসলে আরো ভালো, স্বাভাবিক। না আসলে তার কিছু করতে আছে। আচ্ছা, এখন তো এটা আসি যে আমার সাথে কি পেন টু, তাই না? অলরেডি 18 মিনিট চলে গেছে, কি করতে করতে গ্যাপ দিতে দিতে। এখন আপনাদেরকে কয়টা আপলোড করছেন যে আপনারাও কনসার বুঝি না, বুঝবো না, তাহলে কি বিপদ। এই দেখ কোথাও ছিল, দেখে জি স্যার আমি দেখছি আপনি ওই মনিটর দিকে কি দেখতেছেন আর চিন্তা করতেছেন। কোন জগতে ছিলেন এটা আপনি ভালো জানেন, এটা আমি জানি না, কিন্তু আপনি এই জগতে ছিলেন না, যার কারণে আপনি করলেন কি স্যার, কারণ আমি দেখছি আপনি ওদিকে কি চিন্তা করছেন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরে কি করছি, কোসে এ কাকু কি কত কোন জিনিস দুদিন পর ভাল লাগে না, না দুদিন পর ভাল লাগে, মানে দুদিন পর কি দুদিন পর ভাল লাগে না, প্রেম করে বিয়ে করছেন দুদিন পর ভালো লাগে, ভালো লাগে না, কিন্তু কোন জিনিস খারাপ লাগলো বলো যে ভাল লাগে, ভাল লাগে বলেন তো কি রে, জানি না কেন বিড়ি খারাপ তো, তারপর কি ভাল লাগে, খারাপ তো তারপরে কি ভাল লাগে, আর বউ দুদিন পরে বেশি ভালো লাগে, কিন্তু বিড়ি খারাপ হলো ভালো। আচ্ছা, তো বিষয় হলো যে অ্যাডোবে স্টকে অ্যাকাউন্ট কার কয়টা হয়েছে? পাঁচটা করতে হয়েছিলাম। বাপ ভাই মা বোন চাচা চাচি খালা খালু বংশে যা আছে দিয়ে 5টা করতে হয়েছে। আপনি যদি এখন থেকেই যা করছেন ভুলে যান, যদি মনে হয় এখন থেকে আমি শুরু করব, আজ থেকে আমার অ্যাম্বিশন, এই যে 12-12-24 আজ থেকে আমার অ্যাম্বিশন, আমি প্যাসিভ মার্কেট ধরলাম, 2 বছর পর আমি কিছু একটা নিব। তাহলে আমি মোস্তাক আহমেদ বলছি, আপনি 5 বছরের মাথায় পার মান্থ লাখ টাকার উপর ইনকাম করবেন, শুয়ে থেকে ঘুমিয়ে থেকে। এটা বললাম, এখন কি যদি আপনি করেন ওইভাবে কাজ করতে করতে যান, তাহলে কারণ কি আপনার বংশে আছে 20 জন, 20টা যদি অ্যাকাউন্ট থাকে লাগবে কিছু, আপনি বলবেন স্যার এই তো মার্কেট প্লেস, আমি জানি তো বলবেন যে মার্কেট প্লেস স্যার 5,000 বেশি নাই না, আমার তো প্রোডাক্ট হয়ে গেছে 40,000, স্যার আপলোড করবো কেমনে, বলবেন তো, আমি জানি তো। কিন্তু যদি আপনার থাকে 20টা অ্যাকাউন্ট, আমি কথা বলার স্কোপ আপনার নাই, কারণ এটা দিবেন 5,000 ওকে পূর্ণ হয়ে গেছে এই মাসে আপলোড করা, দেন 8টা অ্যাকাউন্টে দেন, 8টা অ্যাকাউন্টে দেন, আপনি যদি কন্টিনিউ কাজ করতে থাকেন এভাবে। কেন বললাম যে 5 বছর পর এটা 1 লাখ টাকা কম বললাম, এটা আপনি কম বললাম, কারণ আপনি যদি সেভাবে নিতে পারেন করতে পারেন তার 5 গুণ হবে, কিন্তু এটা আপনাকে করতে হবে। কারণ আপনি 1 বছর করলে মোটামুটি যদি 1 বছর কাজ করেন, আমি ধরতে পারি যে 70 থেকে 1 লাখ প্রোডাক্ট আপনার আপলোড হবে। তখন বলবেন যে একটা অ্যাকাউন্টে স্যার সম্ভব না, কারণ তো বলছে ফিরবি 5,000, মাল ধরুন 60,000, একটা অ্যাকাউন্টে 60,000, বাকি অ্যাকাউন্টগুলো কি করবে? তার 2টা অ্যাকাউন্ট হলো, 2টা আপনার অ্যাকাউন্ট, এটাতে দিচ্ছেন 5, এটাতে 5, এটাতে করে দিচ্ছেন, তাহলে 60-60-120,
তো 1 বছর পর কি এই 120-এ কি আপনার $1 ইনকাম হবে না? বলুন তো। ওনার যদি 2000-এ যদি $5 আসে, তা আপনার 60,000-এ কি $60 তো আসবে। তো 60 $120, তো $120 হলে কয় হাজার টাকা? 14,000 টাকা। 14,000 প্লাস 14,000 প্লাস। আপনি দুইটা ছেলেকে যদি 5 বা 10,000 টাকা দেন, দেখুন যদি কাজ কর, আমি দিছি তুই করবি, তো ওই পরের বছর ও কি আর করবে? বসে থাকবে? তাহলে আদুর অ্যাকাউন্ট দাঁড়িয়ে গেল না? তাহলে কত হইলো? পরের বছর যে কত হয়েছে? আদুর অ্যাকাউন্ট দাঁড়িয়ে গেছে, কারণ ওখানে $120 যোগ হয়ে গেছে। আর এখানে আবার কি প্রতি মাসে কিন্তু 120 করে পাচ্ছেন আপনি। তাহলে 120 কত হলো? 220। 2 বছরের মাথায় 220 হয়ে গেছে অলরেডি। 3 বছরে যা কত হবে? 420। ওটা কি 420 মানে বাড়বে না কমবে? বাড়বে। কেন বাড়বে? কারণ ওই যে অ্যাকাউন্ট আপনি আরো দুজনকে ইনপুট করবেন, আর আরো দুজনকে ইনপুট করবেন না, কারণ আপনি তো কাজ করবেন একা, পারবেন না, তাহলে একা কাজ করতে পারবেন না, তো ইনপুট করবেন। তাহলে কয়জন হলো আপনার টিম মেম্বার? 4 জন। তাহলে পরের বছর আর 2টা অ্যাকাউন্ট থাকবে না, তখন 4টা অ্যাকাউন্ট এমনি হয়ে যাবে। 3 বছরে আমার 6টা অ্যাকাউন্ট হয়ে গেছে, 4 বছরে যে 12টা অ্যাকাউন্ট। তাহলে 1200 যদি $1200 আসে, তাহলে কত? $1300। আমি তো বললাম 5 বছরের কথা বলছি, কারণ এটা তখন যে সুদে যে টাকা আছে না, ওরকম এটা বাড়বে। আপনি যদি করতে পারেন, বেঞ্চ চালাতে পারেন, করতে পারেন, তাহলে দেখ, যদি আল্লাহ হিদায়াত দেয়, আল্লাহ যদি বাঁচায় রাখে আর 10টা বছর, তো 1 বছর পর আল্লাহ যদি দেখায়, এই যে আপনারা তখন শুরু করেননি, হয়তো বা করেছেন, তো আপনাদের সাথে আমার বাজি থাকলো 1 বছর পর আপনারা কোন জায়গায় দেন আর আমি কোন জায়গায় দেন। প্যাসিভ মার্কেট নেই। যে কজন আছেন এখানে বলে গেলাম, 7 জন আছেন না? 7 জনের কে কোন জায়গায় গেছেন আর আমি কোন জায়গায় গেছি, এটা বাজি থাকলো। যদি আমার থেকে কেউ বেশি যেতে পারেন, তার জন্য পুরস্কার আছে, বাট কি দিব এটা বললাম না। 14 বছর এটা ঠিক আছে, আমি কাজ করতে পারি না। আমি এটা প্ল্যান নিয়ে আছি 2020 সাল থেকে। অ্যাকাউন্ট একটা গেছে, অ্যাডোব স্টকের না, সারা স্টকে একটা অ্যাকাউন্ট গেছে, অ্যাডোব স্টকের একটা না, অ্যাডোব স্টকের একটা অ্যাকাউন্ট গেছে, সারা স্টকের অ্যাকাউন্টটা আছে অলরেডি। 2টা অ্যাকাউন্ট করে রাখছি, কিন্তু আমি এখন পুরো দেওয়া শুরু করি নাই, কারণ আমি সময় পাই না। আমি একটু ওয়ে খুঁজছি, মানে আমি ওয়ে খুঁজছি বলতে কি, আমার টাকা দরকার, মানে আমি তো করবো না, আমি আপনাদের মতো কাউকে দিয়ে নিয়ে তাকে করবো, তাকে তৈরি করব, আমারও তৈরি হবে। আমি প্ল্যান করছি ওই দিকে, কারণ আমার তো সময় নাই। হ্যাঁ, না থাকলে আমি বের করবো না। আজকেই যেটা হয়েছে ইনশাল্লাহ 26 ডিসেম্বরের 31 তারিখ, 26-এর 25 তো হবে, 26 2 বছর বললাম না, 2 বছরের প্ল্যান। দু বছরের ভেতরে ইনশাল্লাহ কেউ বিয়ে করবেন না, মনে কম হয় না, বলা যায় না, করতে পারেন। আর আল্লাহ যদি মাথায় থাকে আমার, তো প্রতি মাসের শেষে আমি করে ফোন দিব সবাইকে, কার কি কত হইল। জানি না কি করবেন, বাট এটুকু বলে রাখলাম। সরি বুঝি নাই, গ্রুপ খোলাই আছে, কিছু হয় না, কখন রেকর্ড থাকলো, রেকর্ড আছে। তবে আমার প্ল্যান আছে জানুয়ারি থেকেই শুরু করার, খুব শীঘ্রই। তো আজকালের ভেতরে আমি মানে অনেকখানি আগায় গেছি, আর একটু আসলে সময় দিতে পারছি না বলে ভুল হবে, কারণ ইচ্ছা শক্তি আমার ওই জায়গাতে দিতে পারছি না। কারণ আমার এই ফ্রেন্ড, ও যদি মাসে 3 লাখ টাকা 1 লাখ টাকা ইনকাম করতে পারে, আমি পারবো না কেন? কারণ আমি করি নাই, ও করেছে, তো হতে আর কিচ্ছু না। আমি করেছি না করি নাই, ও করেছে,
আর শেষ দিন দেখুন কার কটা অ্যাকাউন্টে কটা হইল। অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট 5টা খুলে ফেলবেন, 50টা করে, মানে কোটা পূর্ণ করে দেন, অ্যাপ্রুভ হয়ে যাবে। আবার যদি অপশন দেয় যে নাম দিতে পারবেন, আবার দেন। বারবার একটা কথা বলছি, তারা রেভিনিউটা বেশি দেয় আর ফ্রিপিকে ডাউনলোড বেশি হয়। বুঝতে পারছি? ওকে, ফ্রিপিকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় কি হয় না ওটা দেখবো, 15 তারিখের পর শুরু করবো অফিসে, দেখি কতটুকু আছে। ওকে, ফ্রিপিকে আমার অ্যাকাউন্ট নাই, সত্য কথা, কারণ আমি কখনো এগুলো ভাবিনি যে ওই সাইডে কাজ করবো। আর যে সেটা কাজ করবো ভাবছি, আমাকে পরিবেশ আমাকে করতে দেয়নি ওভাবে। মানে আমি এমন একটা মানুষ, গল্প অনেক করলাম, আছে থাকবেই, স্বাভাবিক। আমি এটাও কখনো বলি না, আপনাদের কখনো বলছি না আমি অনেক জানি, বলেছি? বলতে পারবেন না যে না স্যার আপনি বলছেন। আমি এটা বলছি যে আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে আমি বুঝার করি। আর এটাও বলেছি যে আমার কাছে শেষ করে শেষ না, আপনি আর 5 জনের কাছে যান, অনেক কিছু কি করবেন, অনেক কিছু শিখবেন। কারণ আমি একদিন দেখাচ্ছি, ওটাই আবার আরেকদিন শিখাবো, কী পাবেন দেখতে পাবেন, কারণ ওটা দেখা যাচ্ছে আমি জানি না, স্বাভাবিক কথা, তাই না? জানলেও দেখা যাচ্ছে কী হচ্ছে যে আমি অত কোনো যদি দেখাতে পারি তাহলে কি সময় আমি কভার করতে পারবো না, ক্লাস তো টাইম তো। আচ্ছা যাও, এবার কি অন করি, অন করি, তাই না? গল্প করছি 35 মিনিট, যেটুকু দিয়েছি যদি নেওয়ার থাকে, বোঝার থাকে, তাহলে জীবনে কিছু করবেন। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু কি পড়ছেন, পড়েন নাই? ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে উঠে মহাসাগর, সাগর অতল। না পড়ে থাকেন, বাংলা সেকেন্ড পার্ট আছে, গ্রামার ভাব সম্প্রসারণ, ছোটবেলায় না, 2005 সালে যখন অ্যাডমিশন দিই তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাতে আসছিল ভাব সম্প্রসারণ, রচনা আর সারাংশ, 3টা জিনিস থাকতো লিখতে হবে। আর এগুলো কমন পাওয়া অসম্ভব। তা আমি লিখেছিলাম আমার দুঃখিনী মা রচনা লিখেছিলাম। আর ভাব সম্প্রসারণ যেটা পড়ছিল, কী দিয়ে পড়ছিল আমি আদৌ মনে নাই, আর ওটা সম্পর্কে কোনো আইডিয়াও ছিল না। তারপরে 1 পৃষ্ঠা লিখছিলাম, তবে আমার এটুকু ইচ্ছা ছিল যদি আমি আর একটু সময় পাইতাম, না আর একটু লিখতে পারতাম আর একটা পেজ, তাহলে আসলে আমার চান্স হতো বাংলাতে। মার্ক ভালো পাইছিলাম, কিন্তু এটাও কল্পনা করিনি আমি আমার পাবো, কিন্তু আমার স্কোর ছিল খারাপ, ওই জন্য আমার আসলে চান্স হয় না। আমার এসএসসি রেজাল্ট খারাপ, ইন্টারের রেজাল্ট খারাপ, মানে ছাত্র যেরকম সেরকম রেজাল্ট হয়নি আমার, না একটু ভালো হওয়া দরকার ছিল। আমার এরকম কিছু না, তবে এসএসসিতে মানে আমি চেয়েছিলাম 3.25 বা 3 ওপরে আর কি, কিন্তু হয় নাই। ইন্টারে মনে করছিলাম যে কাছাকাছি 4 পয়েন্ট হবে, 3.9 অথবা 4 এরকম হবে, কিন্তু হয় নাই, যার কারণে হয় নাই। মানে যে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছিল অ্যাডমিশন দিয়ে, সে পেয়েছিল 32 সাইটে। কি হলো, মাথা খারাপ? তাহলে বিরক্তি প্রকাশ করলেন, ঘটনা কি? কোন কিছু টেনশন করছেন? পরীক্ষা দেখেন আছে তার জন্য স্যার বিরক্ত, মানে বলতেছি পরীক্ষাতে ডাইরেক্ট চলে আসছে এখানে স্যার। যান চা খেয়ে আসেন, না স্যার, মাথায় পানি দিয়ে আসেন। না স্যার, গল্প দিয়ে করছি, কিন্তু কি দিচ্ছি, জ্ঞান দিচ্ছি। যে ফার্স্ট হয়েছিল সে পেয়েছিল 32, যে সেকেন্ড হয়েছিল সে পেয়েছিল 30, আমি পেয়েছিলাম 26। রিস্ক করেছে আমি ধারা, কিন্তু যদি অ্যাডমিশন দিয়ে চান্স হতো, আসলে শুধু আমাকে ঠেকাতে পারতো না, চান্স হতোই আমার কোনো না কোনো সাবজেক্টে। অ্যাডমিশন পরীক্ষা দিয়ে কোনোরকম মানে, কিন্তু আমার এদিকে গুলি ছিল না। যাই হোক, তাহলে কি শিখছিলাম? পেন টুল শিখতে হলে কি করতে হবে? একটা ডকুমেন্ট নিতে হবে, নাকি না অন্য কিছু? অন্য কিছু না, পেন টুল।
আচ্ছা, এতদিন আমরা চলে আসছি কোথায়? এই দেখেন দেখেন, পেন টুল ক্লিক করলে কি পাবো? অনেকগুলো আছে না ভাই, অনেকগুলো আছে না? প্রথমে লেখা আছে পেন টুল, দেখতে কার মতো? পেনের মতো। এই পেন টুল এমন একটা জিনিস যেটা আমি প্রতি ক্লাসে এই কথাটা বলি যে জীবনে বাংলা দরকার না, ইংলিশ দরকার। আপনার জীবনে ইংলিশের দরকার না বাংলা দরকার, নাকি গণিত, কোনটা? ইংলিশ দরকার বেশি। একবার বলছিলাম মনে হয় নাকি? তো এখানে গ্রাফিক্স শিখতে হলে কি লাগবে? পেন লাগবে। আর আপনাকে যেমন অঙ্ক জানা লাগবে জীবন চালনা করতে, কারণ আপনি জানেন না বেগুন ইংলিশ কি, জানেন? জীবন আটকে আছে। কিন্তু আপনি যদি বলেন যে আমি 2 2 4 হয় জানেন না, টাকা দিছে কয় টাকা, 100 টাকা নোট দিচ্ছেন, যা দিচ্ছে পরে পরে চলে আসছেন, আপনি জানেন না কি দিচ্ছে দোকানদার দিছে, 20 টাকা দেয় নাই, কিছু দেয় নাই, তাই না? কইছে কয় টাকা বেগুনের দাম? 60 টাকা, 4 টাকা। তারপরও সে জানে 60-এর পর 4 টাকা আছে। আমাদের যে মেসে থাকতাম ওই মেসে মানে বেটি বলতো, খালা বলতো, বলতাম যে বেটি ক টাকা নিচ্ছে গো? 4 টাকা কি 60 টাকা, 4 টাকা এরকম বলতো। তো এখানেও সেম তাই, আপনাকে কি লাগবে? পেন টুল লাগবে। এই পেন টুল দিয়ে আপনি পৃথিবীর যাবতীয় শেপ কি করতে পারেন? তৈরি করতে পারেন। পার্থক্য কি? যে এখানেও তো আমি পাইছিলাম একটা, কি পাইছিলাম? পলিগন পাইছিলাম। দেখেন ক্লিক করতেছি, ক্লিক করলাম, আবার এখানে নিয়ে এসে জোড়া দিলাম, পাইছি না? অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিলাম, কি হয়েছে? একটা স্টার হয়েছে। আবার আমি কি করছি? এইখানে পেন টুল দিয়ে কি করছি? সিলেক্ট করছি, ধরেন সিলেক্ট করলাম, এখানে এসে সিলেক্ট করলাম, করছি। কি আছে এটা? এটা একটু ভুল হয়েছে। আচ্ছা দেখি, পেন টুল সিলেক্ট করছি, করার পর এইখানে একটু যাবো, এখানে গেলে দেখেন লেখা আছে রাবার ব্যান্ড, ক্লিক করব। ক্লিক করলে একটা রাবার ব্যান্ড চলে আসছে, দেখছেন? ছিল না, এটা ছিল না। পেন টুল দুইভাবে কাজ করে, কয়ভাবে? একটা হচ্ছে পাথ মোড, একটা হচ্ছে শেপ মোড, মানে শেপ ক্রিয়েট করার জন্য শেপ মোড, একটা হচ্ছে পাথ মোড। পাথ মোড কেন? পাথ মোড এই জন্য তৈরি করা হয় যেন সিলেকশন করতে পারি, মানে সিলেকশন করার জন্য পাথ মোড, আর শেপ ক্রিয়েট করার জন্য শেপ মোড। আমি এইখানে দেখেন লেখা আছে শেপ এবং পাথ, শেপ মোডে গেলাম, দেখেন আপনি ক্লিক করলেন, কালার দিতে হয়েছে, কিছু করতে হয়েছে, দেখেন হয়েছে, কিছু করতে হয়েছে। কিন্তু এই কাজটা যখন আমি এখান থেকে করছিলাম তখন কি আমার কালার দিতে হয়েছে না? কি হয়েছে কিছু? পার্থক্য এখানেও সিলেকশন তৈরি করছি, এখানেও করছি। এখন এখানে করছি না এটা, আপনি এখানে যদি কালার দিই, অল্টার দিয়ে এখানে কি দিলাম? কালার দিলাম, কন্ট্রোল ডি দিলাম। এখন চাইলে এই কর্নারটাকে আমি কি করতে পারবো না? এডিট করতে পারবো না, কারণ এখানে কি নাই? অ্যাঙ্কর পয়েন্ট নাই, এটা সিলেকশন। বাট এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আছে। কেমনে পাবো? এই পেন টুলের নিচে দেখেন আছে একটা কি আছে, দেখেন পাথ সিলেকশন টুল, রাইট বাটন ক্লিক করেন, তারা দু ভাই আছে, পাথ সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন। এটা ডাইরেক্ট হিট, এটা পাথ। তাহলে পাথ সিলেকশনে কি করবে? পাথটাকে সিলেক্ট করবে, আর ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট করবে অ্যাঙ্কর পয়েন্ট। দেখেন আমি ক্লিক করছি, এই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট জায়গা গেছে, অ্যাঙ্কর পয়েন্ট টান দেন পাবেন। এখানে ধরেন কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, যার কারণে আমরা প্রফেশনাল যত কিছু কাজ করব সব কিছু করব কি মোডে? শেপ মোডে। এতক্ষণ কি করছিলাম? যেগুলো শিখছি সেগুলো ভুল ভাল দেখছি, সিলেকশন করছি, কার্টুন তৈরি করছি, ছবি দিয়েছি, কালার অ্যাপ্লাই করছি, এই করছি সেই করছি, ওটা এখন এখানে লাগবে না। প্রফেশনাল কাজ করলে আপনাকে অবশ্যই কি দিয়ে কাজ করতে হবে? শেপ দিয়ে কাজ করতে হবে। বুঝা গেছে? তো এইটা দেখেন, চাইলে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু চাইলে আপনি এই কর্নারটাকে ছোট বড় করতে পারবেন, ধরলে এটা করতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে এই যে বড় হয়ে গেছে এটা এক ঠ্যাং, এটা টাইন আছে ছোট করুন, এই এক ঠ্যাং বড় হয়ে গেছে ছোট হয়ে গেছে, টাইন আছে বড় করুন, পারবেন না। বুঝাতে পারছি? এবার দেখেন ওই কাজটাই করছি এখানে, শেপ মোডে নিছি না, এই যে নিছি, আর এই যে নিছি, কারণ মাঝখানটা কি ফাঁকা আছে, মাঝখানটা কি হয় না, যেটা কালারটা নিচ্ছি এখানে
নাই নাই, এখন যদি আপনি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল নেন, নিজে সিলেক্ট করেন, তাহলে যেই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরবেন সেটাকে আপনি করতে পারবেন। আবার যদি এভাবে না করেন, আপনি যদি পাথ মোড়ে করেন, কি মোড়ে? পাথ মোড়ে, পেন টুল, এই দেখেন পাথ নিছি, পাথ পাবেন। হয়েছে? এটা আপনি ক্লিক করেন, দেখেন দেখেন সিলেকশন মোড কই সিলেকশন থাকে, দেখেন কিবোর্ড নাই কেন? এই যে সিলেকশন, কি ব্যাপার দেখি, সিলেকশন হয়েছে না? কন্ট্রোল ডি। এখন দেখি ওটা পাই কিনা, অ্যাঙ্কর পয়েন্ট পাই কিনা। পাওয়ার তো কথা, কিন্তু কেন হলো না বুঝলাম না। আচ্ছা আচ্ছা, না আমি সিলেকশন করছি, এখন আমি ইন্টার প্রেস করি। হয়েছে? মিস্টেক করছি না? এখন যদি আমি কি করি, কালার অ্যাপ্লাই করি, কন্ট্রোল ডি দেন, এখনও কি থাকার কথা? অবশ্যই পাথ থাকার কথা। ও দুইটা এক জায়গায় নিয়ে সেকশন এক, কি পাথ নাই কেন? স্যার ওই যে ওখান থেকে মানে ওইভাবে কালার দিলে হয় না, ওইভাবে কালার দিলে রাস্তা হয়, লেয়ার থেকে দিতে হয়। আচ্ছা, এখানে রুলটা আমি কি করছি তাহলে? পাথ সিলেকশন কন্ট্রোলটা করলে তো এটা চলে আসার কথা। কোথাও কি আমি কোনো কিছু ভুল করলাম? অ্যাক্টিভ লেয়ার, ঠিকই তো আছে। এবার আছে, তাই তো বই। এখন যেটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পর কন্ট্রোল ইন্টার, এখন যদি কালার অ্যাপ্লাই করি তাহলে তো হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? আমার তো ভাবেই করছি। আচ্ছা দেখি, তাহলে বুঝতে পারবো পরে। ব্ল্যাক স্পেস দিই, ব্ল্যাক স্পেস দিলাম, এটা ব্ল্যাক স্পেস দিলাম। তাহলে এখানে যে পেন টুল আছে, পেন টুল দিয়ে আমরা কি করতে পারবো? যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবো। টান দেন, যেহেতু আপনারা আগে শিখছেন, কাতে শিখছেন, শিখছেন, সেহেতু মোটামুটি জানেন, তাই না? তারপর কি আছে এখানে? ফ্রি ফর্ম, এটা বাদ দেন। কার্ভেচার পেন টুল, এটা কি করবে? যখন যে কার্ভেচার ছিল, ধরে কি ওই যে আপনি রাউন্ড করবে, এক কথায় রাউন্ড করে দেবে। যদি আপনি এটাকে কি করেন, ধরেন এখান থেকে পেন টুলটা নিছেন, ধরেন এখান থেকে একটা ক্লিক করছেন, এরকম করছেন, এখন আপনার মনে চালে যে এটাকে কি করবেন? রাউন্ড করবেন। কার্ভেচার নেন, ধরেন সুন্দর করে যেমন ইচ্ছা করতে পারবেন। এখানে কি আছে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ধান, এগুলো বলার কিছু আছে। কনভার্ট পয়েন্ট, ওই যে ওখানে যেরকম ছিল, এটাও সেম তাই। আপনি যেখানে ক্লিক করেন কি হবে? কর্নার আবার রাউন্ড, কর্নার আবার রাউন্ড। তার মানে এগুলো যেহেতু দেখা জিনিস, সেহেতু আর কোনো কিছু এখানে নাই। কিন্তু এখানে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে কি শিখতে হবে বলেন তো? হোক পাথ সিলেকশন গেছে। এখন যেটা মূলত করতে হবে সেটা হচ্ছে যে এটা করতে হবে। কি করতে হবে? এটা এ লিখবে। ও বাবা, এরকম কে? লিপি মল্লিকা কোত্থেকে আসলো? আচ্ছা, অনার্স সেকেন্ড ইয়ারে যখন আমি পড়ি, তখন আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম, তার নাম ছিল মল্লিকা। বলে এলাম
রেকর্ড হয়ে গেছে না? যদি শুনে না আমি তো খারাপ কথা কই না, খারাপ কথা কইছি। মল্লিকা দেখে প্রেমে পড়লো তাই বললাম যে আমি তার সাথে কি করছি। আচ্ছা যাও, এটা নিয়ে কোনো কিছু নাই, এদিকে আমরা কাজ করি তাহলে হবে। হ্যাঁ আচ্ছা, এটাতে কি করবেন, টান দিয়ে পাশে রাখবেন। পেন টুল দিয়ে এটাকেই পাত মোড়ে আর বাহির ভেতর সিলেকশন করতে হবে, বাহির এবং ভেতর। বুঝা গেছে? আচ্ছা কেমনে করবেন দেখেন, এখানে ক্লিক করে পেন টুল নেবেন, এখানে পাত মোড অলরেডি করা আছে, এইখানে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটাও করে ফেলবেন। হ্যাঁ অনেক সময় হয় না। এখন এটাকে যত পারেন জুম করবেন, যত পারেন জুম করবেন, নাহলে কাজ করতে পারবেন না। জুম করবেন, করে এইখানে থেকে একটা ক্লিক করবেন। করছি, যেহেতু সোজা তাই সোজা চলে আসবেন, একবার দেখেন চলে আসছে সোজা। শিফট ধরে সোজা আসবেন, এটা ক্লিক করবেন। করছি, এখন হবে একটু জুম আউট করবেন, বেশি না এতটুকু, তাহলে এতটুকু কি আমি দেখতে পাচ্ছি। এবার সরাসরি এখানে ক্লিক করব। কোথায়? এই জায়গাতে ক্লিক করি, সরাসরি এই অ্যাঙ্কর পয়েন্টার নিয়ে এবার টান দিবেন, সামনে পেছনে না, মানে আবার দৌড় দিবে। নিছি, নেওয়ার পর কন্ট্রোল ধরে এই হ্যান্ডেলটাকে কি করব, এভাবে সুন্দর করে, এগুলো কি বলে, কি বলে এগুলোকে? কন্ট্রোল হ্যান্ডেল বার বলে। এখন এইটাকে আমি কাটবো, অল্টার ধরে ক্লিক করবো, কেটে দিছি, দিয়ে আবার এখানে নিয়ে নিছি, যতটুকু আপনি চোখ যাবে, আর এরকম না কাছাকাছি দিবেন না, যখন এতটুকু গেছে। এবার ধরেন আপনি এখানে নিয়ে আসবেন, টান দিলেন, কন্ট্রোল ধরলেন, ধরে এভাবে সুন্দর করে ভাবে মিলাই দিবেন। বুঝা গেছে? আবার একটা এখানে এসে এখানে দিলেন, শিফট ধরে দিলাম, কন্ট্রোল ধরে এটাকে সুন্দর করে এভাবে মিলাই দিলাম। হয়েছে? আবার আসলাম, যতটুকু দেখতে পাবো এখানে ক্লিক করব, কন্ট্রোল ধরে জাস্ট যেভাবে মিলাইলে কি হবে, সেম টু সেম আমরা যে সিলেক্ট করতেছি না, এটা ঠিক এরকমই হবে। যদি না পারেন তাহলে কি আছে, আপনার হাত এখনো কি হয় নাই, ঠিক হয় নাই, আপনি পেন টুল চালাতে সহজে পারবেন না। কন্ট্রোল ধরেন, জাস্ট। বুঝা গেছে? আমি একটু দ্রুত করছি, কারণ হলো যে অলরেডি কার কষ্ট হবে। তাহলে শনিবার দিন কয়টায়? শনিবার কয়টায়? শনিবার কয়টায়? যেন মাথায় থাকে। আড়াইটা না, 2:30 মিনিট। আজকে বাংলা ছবি আছে, কটার সময় রে? 2:30টার সময়। কয়টায়? 2:30টার সময়। তোদের পাগলা 2:30 ঘুমায়? হ্যাঁ আছে, ডেটটা হয়তো 2:30 হবে না, বললেই হবে। সাড়ে একটা। আমার মামাতো ভাই বলছে একদিন, ছোট তখন বিটিভিতে সিনেমা দেখতাম, ওই তখন বলছে আজকে ছবি আছে, কয়টায়? 2:30টায়। 2:30টায়। দেখি, বেশি খেয়া দেখলাম, পারি কিনা দেখি। দিলাম, দেখা যাক কি হয়, ট্রাই করলাম আর কি। যখন ছোট ছিলাম তখন এই যে একটু ভুল করছে, হবে না তো কি হয়েছে, ঠিক আছে না হোক, ওরা সাইড করতে জানে। এটা আবার মানে আপনি ইডে করতে পারবেন, কি দিয়ে বলেন তো, ক্লিক করেন, এখান থেকে কি নেবেন, কাগজের টুল,
সহজে হয়ে যাবে। কিন্তু আপনার কি হবে না, হাতটা ঠিক হবে না। যখন এটা দিয়ে আমরা করবো না, আমরা কি দিয়ে করবো? কারণ এটা না করলে আপনার কি হবে না, অতএব এটা আপনাকে করতেই হবে। বেস্ট সময়ের কাজ এটা, খুব হুট করে যে করে দিবেন তা না। হ্যাঁ, ইমেজ কাজ করছিলেন কেউ? কালকে ভিডিও করছিলেন, কালকে দিচ্ছি ভিডিও। সেদিন গুগল ড্রাইভে আপলোড করছি, মানে ওপেন করছি, ভুলে চলে গেছি। যে কালকে স্টুডেন্টকে ফোন দিতে লেগে দেখলাম যে আপনাদেরকে ফোনটাও দিয়ে দিই, আর কি করি। কি হয়েছে? কি ওপেন হচ্ছে না? কেন জিপ ওপেন করতে পারছে না, তাই হচ্ছে না। উইন্ডোজ সফটওয়্যারই করবেন, না ইউটিউবে যাবেন, যা বলবেন যে হাউ টু ওপেন জিপ ফাইল, ওখানেই ওরা অনেকগুলো ভিডিও দিবে এবং ভিডিও শেষে বলবে যে ডিসক্রিপশানে কি আছে, ডাউনলোড লিঙ্ক আছে উইন্ডোজ, কি করে নেবেন, ওই উইন্ডোজটা ইনস্টল করে নেবেন, দেখবেন সুন্দর হয়ে চলে আসছে। উইন্ডোজ 10 তো থাকার কথা নিজেই। আমি তো ইউজই করি না। হ্যাঁ, আপনারা বলছেন যে এটা যখন ছোট ছিলাম তখন বল না যে আমার লাঠি যাবে কত দূর, 7 আসমান উপরে। কেন তোর থেকে আমারটা কম যাবে নাকি, আমারটা 10 আসমান উপরে যাবে। তো নিয়ে করলাম, আপনারা কি কইছেন, কি ব্যাপার, এটা গেল কোথায়? পেন্টুল কিনা নাকি? পেন্টুল কথা শুনছে না, ভেতরে গেল কেমন? শুনবেন না, যাবে কই, শোনামু। হয়েছে, এখন কি করতে হবে? না হলে তো পেন্টুল শিখবেন না। জুম না করলে কাজ কি হবে না, বেটার হবে না, হবে কিন্তু বেটার হবে না। জুম করলে কখন কি প্রেস করছি দেখতে পাচ্ছেন? পরে আবার বলেন না স্যার কি দেখি করলেন, কোথায় কি টিপলেন, কিছু দেখতে পেলাম না, এটা যেন আবার না শুনি। কারণ কি করতেছি, অলরেডি কিবোর্ডও ট্র্যাকার দিয়েছি, এখানে কি করছে, শো করছে। পারলে তো আলহামদুলিল্লাহ, আর এটা পারার কথা। হয়েছে না? সিলেক্ট করার পর কি করবেন, কন্ট্রোল ইন্টার, একটা কি নেবেন, লেয়ার নেবেন, লেয়ার নিয়ে কি নেবেন, এখানে একটা কালার নেবেন, দিছি অল্টার ব্যাক স্পেস,
কন্ট্রোল ডি। এখন বলবেন স্যার এভাবে তো করা দরকার নাই, এটা এভাবে নিব, এটাকে সিলেক্ট করবো, করে একটা অল্টার ধরবো, নিয়ে করে নিয়ে চলে আসবো, যে বলবো স্যার করেছি, দেখেন সেম টু সেম। সেটাই তো করতাম। আইডিয়া ওইটাই ছিল। ওটাই ছিল টার্গেট না? ওই চোর ধরার জন্য অস্ত্র আছে, মানে কি করছে আছে না? এই দেখেন কি লেখা আছে, পাত। ক্লিক করেন, এখানে পাত আছে কি না আমি দেখে ফেলবো, জানি পাত আসলে ক্রিয়েট করছেন না করেন না। স্যার বলে ভুল করে দিয়েছে। না ওটা যদি মনে করে থাকে চুরি করে নিয়ে আসবো, যেন আর না করে। বুঝতে পারছি? তাহলে বেশি কিছু দিলাম না, এটাই থাকে হলো 26টা লেখা থাকে করতে, স্যার লেটার করা লিখছে স্যার। তো এতগুলো করা দরকার নাই, 13টা করেন তাহলে হবে। ওইগুলো কিন্তু আর 13টা করতে বেশি সময় লাগবে না, কারণ হচ্ছে কি কিছু 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 লেটার আছে কি দুবার টিপলেই হয়ে যায়, আর কিছু কিছু আছে লাগে, যেমন এটা ডবল লাগে। করবেন স্মল লেটার, আবার ক্যাপিটাল লেটার না, স্মল লেটার করবেন। আর নেক্সট ক্লাসে বাকি যেটুকু আছে, হ্যাঁ আর পার্ট আছে, এটা থাকলে ভালো হতো, মানে মডেল থাকলে মোকা দেখামো। স্যার ফাইল সেভের আমার এআই ওই যে ওখানে তো চলছে, আমাকে তেমন কিছু বলে নাই। হ্যাঁ এআই হচ্ছে যে সেভ করলে এটা কি করব, সেভ করব, কি সেভ করব, একটা জেপিজি সেভ করব, একটা এ করবেন, একটা একটা একই ডকুমেন্টে, বি একটা ডকুমেন্টে, প্রতিটা আলাদা ডকুমেন্ট করবেন, জি স্যার 13 ডকুমেন্ট করবেন। কিন্তু এটা করেন আর না করেন, ওদিকে যেন প্রতিদিন 10টা করে আপলোড হতে থাকে। জি স্যার প্র্যাকটিস আর আজকে হোমওয়ার্ক ওটা কিন্তু আপনার কাজ, আমার কাজ না, জি স্যার এটাও আপনার কাজ, দিন শেষে ইনকাম করবেন কিন্তু আপনি। বুঝতে পারছি? আচ্ছা তাহলে এটা আমি সেভ করে দিচ্ছি, হ্যাঁ কারণ